প্রায় এক মাসের কাছাকাছি ছিলাম এই ব্যাঙ্গালুরুতে। ইন্ডিয়ান, হ্যাঁ, তো সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো না। ঘড়ির কাটা এখন 11টা 21। আমাদের ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে ছেড়ে দিল। প্রথম স্টপেজ রানীগন্ডা। গোলাপ জামুনটা লাস্টে মুখে দিয়ে বেশ সব তেষ্টা মিটিয়ে দিল। এই দিয়ে 12246 এসএমবিটি বেঙ্গালুরু টু হাওড়া দুরন্ত এক্সপ্রেস। হ্যালো বন্ধুগণ, আমি রাখি। আজকে তোমাদের সাথে আজকের এই ভিডিওতে এসএমবিটি ব্যাঙ্গালোর থেকে হাওড়া অবধি দুরন্ত এক্সপ্রেসের একটা সম্পূর্ণ জার্নির বিবরণ দিতে চলেছি। আজকের ভিডিওতে থাকছে থার্ড এসি কোচের একটা বিবরণ, সাথে ট্রেনের খাবার দাবার কেমন কি হতে পারে, এবং ট্রেনের খাবার যদি ভালো না লাগে তাহলে বাইরে থেকে কোন জায়গা থেকে তোমরা অর্ডার করলে বেস্ট কোয়ালিটির খাবারটা পেতে পারো, এবং ট্রেনের টিকিটের প্রাইস আরও ব্লা 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 তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ বিবরণ দিতে চলেছি। আর হ্যাঁ, বিশেষ কিছু জিনিস কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, সেটাও একবার চেক করে দেখে নেবে। পুরো এক মাস কাটিয়ে ফেলেছি বেঙ্গালুরুতে। এরপর কিন্তু হাওড়া অর্থাৎ নিজের বাড়ির পথে রওনা দিতে হবে। আগের দিনের ভিডিওটায় তোমরা অনেকটাই ভালোবাসা দিয়েছো, তবে প্রকাশ অর্থাৎ লাইকটা কম হয়েছে। আশা করছি আজকের ভিডিওটাতে তোমাদের কাছ থেকে লাইকটা আমি একটু বেশি পরিমাণেই পাবো। আর হ্যাঁ, কোনো কিছু প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা রইল, প্রশ্ন করো, উত্তর কিন্তু ওপাশ থেকে আমি দিয়ে দেব। আর একটা কথা তোমাদেরকে বলার আছে, তোমরা কিন্তু পুরো ব্যাঙ্গালুরু যে ভেতরে, মানে পুরো ব্যাঙ্গালুরু এলাকা পুরো ভেতরটাতে কিন্তু পুরো শহরে তোমরা ক্যাব, বাস সব কিছু পেয়ে যাবে। তবে সস্তা থেকে সস্তা এবং খুব সুন্দর একটা যাত্রা চাইলে আমি বলবো এখানকার যে এসি লোকাল বাস আছে তাতে করে যাত্রা করতে পারো, খুব ভালো। একদম স্টেশন থেকে শুরু করে তুমি যে জায়গায় যেতে চাইছো সেখানে একবারে ন্যায্য মূল্যে পৌঁছে দেবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। সময় চলে এসছে ব্যাঙ্গালোরকে বিদায় দেওয়ার। আজকে ব্যাঙ্গালোরকে বিদায় দিয়ে ঠিক আবার বাড়ির পথে আমরা রওনা হব। আমাদের ট্রেনও দাঁড়িয়ে আছে, এই যে হাওড়া এসএনবিপি বেঙ্গালুরু, ট্রেন নাম্বার 12246, ডাউন 12245, আপ। এই ট্রেনই আমরা জার্নি করব। এসি থিয়েটার বগি নাম্বার B2। তো তোমাদের ভেতরে কেমন কি পরিষেবা, কি বাথরুম, সিট, সমস্ত কিছু কেমন কি পরিষেবা, সমস্ত কিছু আমি ডিটেলসে তুলে ধরবো তোমাদের কাছে। তো তোমরা দেখতে থাকো। ট্রেন মোটামুটি ছাড়ার সময় হয়ে গেছে, তাই তড়িঘড়ি ট্রেনে চাপার প্রস্তুতি শুরু করে দিলাম। প্রথমেই যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বেসিন একটা সামনে, আর এখানে একটা মিরর রয়েছে, আর এটা হচ্ছে ওয়াশরুম। ইন্ডিয়ান, হ্যাঁ, তো সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো না। এখানে কি থাকে আমি জানি না, আইডিয়া নেই। আর এটা জল সবসময় পড়েই যাচ্ছে। এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে, মিরর রয়েছে, আর এই যে মগ যেমন থাকে আর কি, নর্মাল যেমন হয় ঠিক সেরকমই ইন্ডিয়ান টয়লেটটা। আশা করছি ওয়েস্টার্নটা। এইটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, এদিকে ফ্ল্যাশ হোল্ডার রয়েছে, অনেক কিছু রয়েছে। এটা কিন্তু জেন্টসদের জন্য সুবিধা রয়েছে, আর মেরর, ব্যাস এইটুকুই। চলে আসো। ঘড়ির কাটা এখন 11টা 21। আমাদের ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে ছেড়ে দিল হাওড়ার উদ্দেশ্যে। টাটা ব্যাঙ্গালোর।
প্রথম স্টপেজ যতক্ষণ না আসছে ভাবলাম একটু ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক, কিন্তু কি খাওয়া যায় বলুন তো? সাথে ছিল এরকম চিড়ে ভাজা, আর ট্রেন থেকে নিয়ে নিলাম 10 টাকার বিনিময়ে এরকম গরম গরম চা। চায়ে চুমুক দিতে দিতে চিড়ে ভাজা, ব্রেকফাস্ট সারলাম বাঙালি হয়ে। এই আমাদের প্রথম হল, প্রথম স্টপেজ রেনিগুন্ডা। এই আমাদের ফার্স্ট স্টপেজ, এটা দাঁড়ালো। ট্রেন হল টাইম 5 মিনিট। তো খাবার অর্ডার করেছিলাম স্টেশনে, তো খাবারটা দিয়ে গেল। তো খাবারটা কেমন কী সেটা তোমাদেরকে সবাইকে আমি দেখিয়ে দেবো, বলে দেবো। তো চলো ট্রেনে যাওয়া যাক। ইচ্ছেটা তো ছিল রেনিকোন্টা স্টেশন থেকে আগের দিন যখন বেঙ্গালুরু আসছিলাম বেশ দারুণ একটা জম্পেস থেকে ইডলি আর ডোসা খেয়েছিলাম। সেই ডোসাটা খেতে ইচ্ছা ছিল, ইডলিটা যদিও না পেলেও হতো, কিন্তু তারা বললেন একটা নির্দিষ্ট টাইমের পর থেকে সেই ইডলি আর ডোসাটা পাওয়া যাবে। তাই বাধ্য হয়েই এই ভেজ বিরিয়ানিটা অর্ডার করতে বাধ্য হলাম। যদিও খুব একটা বেশি দাম নেয়নি, দামের পরিবর্তে এই জিনিসটা বা কোয়ান্টিটি বলো বা কোয়ালিটি বলো বেশ ভালোই লেগেছে আমার। তবুও ওই যে চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি খাওয়া মুখ কি আর ভেজ বিরিয়ানিতে সন্তুষ্ট থাকে? তাই কোনো রকমে খিদেটা মিটিয়ে নিলাম এটা খাইয়েই। আর আমি ভেজ বিরিয়ানি বা বিরিয়ানি খাওয়াটা পছন্দ করলেও আমার সাথে আসা ফ্যামিলি মেম্বাররা সে বিরিয়ানি খাওয়া পছন্দ করে না। তাই তারা বাকিরা, অর্থাৎ আমার মনি, পাপা আর আমার হাজব্যান্ড সবাই মিলে পরোটা আর আলুর দম খেয়ে নিল। যদিও আলুর দম না জল সেটা বুঝতে পারছিলাম না, কিন্তু তরকারিটা টেস্ট ভালো ছিল। আর এই পরোটাটা পয়সার তুলনায় বেশ ভালোই লেগেছিল। যদি তোমরা চাও এই স্টেশন থেকে এই একই দোকান থেকে খাবার অর্ডার করতে, আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সন্ধে পেরিয়ে রাত পেরিয়ে এই মোটামুটি এই নদীটাকে আমরা দেখতে পেলাম রাত্রেবেলায়, মানে মোটামুটি সেই মাঝ রাত বলতে পারো। শুয়ে পড়েছিলাম, হঠাৎ নদীটা পেরোচ্ছে দেখছি এই যে ব্রিজটা আর শেষই হচ্ছে না। তাই একটু কৌতূহলবশত জানলার কাছটায় গিয়ে দেখতে পাচ্ছি না কিছু, তাই আবার এলাম এই পুরো একেবারে দরজার কাছে। মেন দরজার কাছে এসে দেখি প্রায় কালো রঙের একটা নদী। অনেকজন অনেক নামে ডাকছে, মহানদী, কাবেরী, গোদাবরী, তবে জানি এর মধ্যে কোনো একটা নাম হবে। যাদের যাদের অভিজ্ঞতা আছে এই নদীটা দেখে তারা একটু নামটা কমেন্টে যদি জানাও তাহলে খুব ভালো হয়, কারণ অজানাটাকে জানার ইচ্ছা আছে অবশ্যই আমাদের খুব। তোমাদের কাছ থেকে জানলে তো খুবই ভালো লাগে। নদীটা দেখতে দেখতে একটা টানা ঘুম দিয়ে দিলাম আমরা। ভুবনেশ্বর জাংশন মোটামুটি 10টার সময় নেমে পৌঁছলাম ভুবনেশ্বরে। আর এত টায়ার্ড লাগছিল সকালবেলায় উঠে, এতটা রাস্তা জার্নি করে আর নিজের ফেস দেখাতে একদম ইচ্ছা করছিল না। কিছু খাবার দাবার বিক্রি হচ্ছে, কিন্তু এগুলো বলবো না, ভাত দিয়ে দেওয়াই ভালো, এইখান থেকে খাবার না নেওয়াটাই ভালো। বাইরেটাই যা মেঘলা মেঘলা ওয়েদার করেছে, মানে এই বৃষ্টিটা আর কি নামলো বলে আর কি। কিন্তু যদিও কাঁচের এই ঝাপসা কাঁচের এপাশ থেকে ওপাশটা মনে হচ্ছে পুরো বৃষ্টিতে ছেয়ে গেছে, কিন্তু না, এখনও বৃষ্টিটা শুরু হয়নি। তবে বৃষ্টি শুরু হওয়ার আগের মুহূর্তে চারপাশটা যেমন থমথমে হয়ে থাকে ঠিক সেরকমই পরিস্থিতি ছিল বা পরিবেশটা হয়ে উঠেছিল বাইরের। আর আমি একটুখানি বাইরের ভিডিওটা করতে চাইছিলাম, বাট এই সময়টাতে যাওয়াটা পসিবল হচ্ছিল না। যাবো একটু পরে, তোমাদেরকেও দেখাবো বাইরের অবস্থাটা। আচ্ছা, এতক্ষণে ঘুরতে ঘুরতে একটু থার্ড এসি কোচের এই ভেতরটা একটু দেখিয়ে দিই। দেখো, প্রথমেই বলি, তোমরা যেরকমভাবে ট্রাভেল করো না কেন এই জিনিস কোটা পেয়ে যাবে। যেমন এত সুন্দর বড় বড় সিট কোটা, যেটা খুবই সুবিধা হবে একটা মা এবং বাচ্চার পক্ষে শোয়ার জন্য, যেটা আমার হয়েছিল। এরকম একটা মিরর আছে যেটা মুখ দেখাতে সুবিধা করবে, তবে লম্বা মানুষদের জন্য। এত বড় কাঁচ দিয়ে দিয়েছে, কাঁচের সামনে থেকে বসে বসে দেখতে পাবে, যদি না কাঁচটা ঝাপসা থাকে তাহলেই বাইরের প্রকৃতিটা আর পরিবেশটা খুব ভালোভাবে এনজয় করতে পারবে। আপার বাথ, লোয়ার বাথ সব দেখতে পাচ্ছ, উপরে এসির সব ব্যবস্থা আছে, লাইটও আছে, আর একটা করে পার্সোনাল যে লাইট সেটাও আছে। আর ওই যে জিনিসটা দেখালাম, নিজেদের ব্যাগপত্র থাকলে ওখানে অনায়াসে ঝুলিয়ে রাখা যায় যাতে নিচেটা নোংরা না হয়। বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ কয়েকবার করে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে, ঝাড়ু দিয়ে যাচ্ছে। আর এই যে বেশ কয়েকজন ঘুমাচ্ছে। টোটাল 2টো করে এরকম সাদা রঙের চাদর পাবে, একটা কম্বল পাবে, একটা বালিশ পাবে।
ঠিক আছে। আর এই জিনিসগুলো বলে দিই, এরকমভাবে টেনে টেনে জাস্ট বোতলের মুখটিটা ওখানে লাগিয়ে দেবে, মুখটা, তাহলে বোতলগুলো রাখার ঝামেলাও গেল। আর জলের বোতল নিতে চাইলে ট্রেন থেকে এরকম 15 টাকার বিনিময়ে 1 লিটার এরকম জলের বোতল পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ফিল্টার্ড জল, এটা অনায়াসেই নিতে পারো। এই খাবারটা যদিও রাতের ছিল, তাও দিনের সেম ছিল বলে রিভিউটা দিয়ে দিচ্ছি। চিকেন নিয়েছিলাম বলে চিকেন ছিল, ওখানে ডিমও দিতে পারো তোমরা, আর ফিশ জানি না দেয় কি না। এখানে জিরা রাইস, ডাল, তরকারি, 2টো রুটি ছিল, একটা টক দই ছিল, আর একটা ছিল গোলাপ জামুন। বেশ ভালোই খাওয়া দাওয়াটা সারলাম এগুলো দিয়ে। তবে হ্যাঁ, ডালটা কিন্তু ওই ট্যালট্যালে জলজলে নয়, ভালোই মোটা সোটা ডালটা ছিল। আর ডালটা দিয়ে জিরা রাইসটা যদিও একটু অড লাগছিলো, তবে চিকেনের কারিটা দিয়ে ভালো লাগছিল। চিকেনের কারিটা একটু পাতলা হলেও গোলাপ জামুনটা লাস্টে মুখে দিয়ে বেশ সব তেষ্টা মিটিয়ে দিল। এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা আরামসে হয়ে গেল। আর মোটামুটি ঘন্টাখানেক মতন আছে হাওড়া নামতে, হাওড়া স্টপেজ আসতে। আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে অলরেডি যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন তো ওরা বলছিল বটেই যে এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, বাট যখন এই জায়গাটায় এলাম পরিস্থিতিটা বুঝতে পারছি যে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে না হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। যেই মাত্র ভুবনেশ্বর ঢোকার আগে আগে মেঘলা মেঘলা ওয়েদার, রাস্তাঘাট দেখলাম পুরো জলে ভিজেছিল। আর ভুবনেশ্বর যেমনি বেরিয়েছে মানে বৃষ্টি তো মুষলধারে হচ্ছে। জানি না কী করে হাওড়া থেকে বাড়ি অব্দি পৌঁছবো, তবে গাড়ি বলা আছে, কিন্তু তাও হাওড়া থেকে ট্রেন থেকে নেমে তো গাড়িতে উঠতে হবে। আর একটা কথা বলে রাখি, এই কথা বলতে বলতে বাইরের ন্যাচারটা যা লাগছে না এই সময়, সেটা তো অবশ্যই দেখাবো। আর একটা কথা বলে রাখি, হাওড়া টু ব্যাঙ্গালোর বা ব্যাঙ্গালোর টু হাওড়া এই দুরন্ত এক্সপ্রেসে কিন্তু প্যান্ট্রিকারের ব্যবস্থা আছে, কোনো রকম খাবার কোনো অসুবিধা হবে না। সকাল থেকে শুরু করে রাত অবধি কিন্তু সমস্ত রকম খাবার আইটেম পেয়ে যাবে। সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে চা থেকে শুরু করে আদা চা, চিনি ছাড়া চা, লিকার চা, আর লেমন টি, কফি, আর তারপরে বিভিন্ন রকমের মানে মিষ্টি দইগুলো, মাদার ডেয়ারি মিষ্টি দই, বিস্কুট, কুরকুরে, চিপস, কেক, তারপরে কোল্ড ড্রিঙ্কস বলো, সব সব। দুপুরের লাঞ্চের ব্যবস্থা, যদি দুপুরের লাঞ্চ তোমরা ট্রেনে থেকে মানে ভাত না খেতে চাও, তার বদলে অন্য কিছু জিনিস সব বিক্রি করছে। সন্ধ্যেবেলায় চাউমিন, সিঙ্গারা সব পেয়ে যাবে ট্রেনের মধ্যে। মানে একটা কমপ্লিট ডে ফুড তোমরা একদম ট্রেনের মধ্যেই পেয়ে যাবে। বৃষ্টি যদি পরে বাইরে নামারও কোনো প্রয়োজন হবে না, এরকম ব্যাপার। তবে হ্যাঁ, বাইরের থেকে ট্রেনের ভেতরে জিনিসপত্রের দামটা একটু কস্টলি। তবে হ্যাঁ, ওই যে সিটে বসে বসে খাবার পেয়ে যাচ্ছে, একটু তো জিনিস পয়সা বার করতেই হবে। আর আমাদের এই ট্রেনে 4000 টাকা করে লেগেছিল পার পার্সন হিসাবে। আমরা ভিআইপি কোটায় করেছিলাম, আর অবশ্যই আমাদেরটা তৎকাল ছিল। এই ট্রেনের টিকিট তৎকাল ছাড়া নর্মালে কাটলে কতটা পড়তে পারে, স্লিপারে এবং এসি, মানে এসি নন এসি দুটোই আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যদি প্রয়োজন হয় ওখান থেকে দেখে নিতে পারো। আর আমরা মোটামুটি 4:30 থেকে 5টার মধ্যে হাওড়া স্টেশনে নেমে যাবো। আর সব কথাবার্তা হয়ে গেল। আর তার আগে আমি তো তোমাদেরকে মানে এই যে আমরা যেটাতে রয়েছি কোচটাতে, সেই সিটের কী কী ব্যাপার না ব্যাপার সব বলে দিয়েছি। এসি থ্রিটার মোটামুটি পরিষ্কার, টয়লেট খুব বেশি পরিষ্কার না হলেও মোটামুটি চলে যাবে। স্লিপারে কিন্তু টয়লেট প্রচুর নোংরা থাকে, আর পরিষ্কার পরিচ্ছন্ন কোচগুলো কিন্তু খুব পরিষ্কার করে দিয়ে যাচ্ছে বারবার, খুব পরিষ্কার লাগলো মোটামুটি। তাই বলবো যে দূরে যখন কোথাও জার্নি করবে একটু টাকাটা খরচ করে, মানে একটু নিচ থেকে একটু উপরে উঠলে কিন্তু একটু বেশি ভালো পরিষেবা পাবে, বেশি ভালোভাবে জার্নিটা করতে পারবে। বাইরে বৃষ্টি পড়ছে, চলো বাইরের ওয়েদারটা এবার দেখাই। হ্যাঁ তো ঘড়ির কাঁটা বলছে 4:30। আর এই কাকুরা তো আরোই আগে জানান দিয়ে গেল যে এবার ট্রেন থেকে নেমে পড়তে হবে, আর তার আগে সব জিনিসপত্রগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে নিচ্ছিল। দেখো এদের পরিষেবাগুলো এতটাই সুন্দর হয়, সত্যি এত দূর ট্রেনেই প্রথমবার জার্নি করলাম, তাই এগুলো ভালোভাবে দেখতে পাচ্ছি বা নিজে উপলব্ধি করতে পারছি। যদিও মোটামুটি 4:30 বাজছে, মানে বেজে গেছে বলতে গেলে, একটু লেটই করেছে, কিন্তু খুব একটা লেট দুরন্ত এক্সপ্রেস করে না।
আর কথা বলতে বলতেই দেখো আমাদের যাওয়ার সময়ও হয়ে গেল, মানে নেমে আসার সময় হয়ে গেল। বাইরে বৃষ্টিটা ভেবেছিলাম মাথায় নিয়েই নামতে হবে, কিন্তু বৃষ্টি মোটামুটি শেষের দিকে। ওই যে দুপুরটা দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু ট্রেনের ঝরে পড়া জল। আর ওই যে সামনে আমাদের স্টেশন আর চলেই এসেছে। তবে হ্যাঁ, এটা হচ্ছে একটা স্টেশন, এর পরের স্টপেজেই আমরা নামবো। আর এই করতে করতেই ওপরে বৃষ্টি, মাথায় মৃদু মৃদু বৃষ্টি, আর নিচে এত সুন্দর বৃষ্টি ভেজা রেল লাইন দেখতে দেখতে চলে এলাম হাওড়া স্টেশন। আর ভিডিওটা স্টপ করছি এখানে। ভালো লাগলে একটু লাইক কমেন্টটা করে দিও। তোমাদের কাছ থেকে শুধু এতটুকুই আশা রইল।